মানে এইটার জন্যই হচ্ছে এখনো লাচেন বন্ধ। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে ফাইনালি আমরা যাচ্ছি নর্থ সিকিম, মানে লাচুংয়ে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর এখন নিচে গিয়ে প্রথমে করবো ব্রেকফাস্ট। এর আমাদের গাড়ি চলে এসেছে, গাড়ি করে যাবো লাচুংয়ের উদ্দেশ্যে। তার মধ্যে অনেক সাইট সিন আছে, সেগুলো আজকে করবো। আর কালকে যাবো আমরা আবার বরফে। তো চলো এখন আমাদের গাড়ি চলে এসেছে। এটা হচ্ছে মানে আমরা শুধু নিজেরাই যাবো, পার্সোনাল গাড়ি করে নিয়েছি আমরা। তোমরা সবাই জানো যেটা কিন্তু প্যাকেজে হয় শেয়ারিংয়ে, বাট আমাদের একটু প্রবলেম, সেই জন্য আমরা পার্সোনাল গাড়ি করে নিয়েছি। তো চলো, এই যেখানে বসে আছে চ প্রীতি কয়, ওই যে মা, ওই যে প্রীতি আসছে। চল 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 গাড়ি, এই তো এইটা। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর তখনও অবধি কিন্তু জানতাম না যে সামনে কেমন রাস্তা দিয়ে আমাদের যেতে হবে বা কি কি হতে চলেছে, তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। এই যে এখানে একটা ট্রি হাউস আছে, বাট আমরা গাড়ি থেকে নামছি না কারণ সেরকম কিছু না। তো আজকে আমাদের ফার্স্ট স্পট একটা ওয়াটারফলস। আসলে আমাদের এই রুটটা না পুরোপুরি আলাদা, কারণ যেখান দিয়ে সেভেন সিস্টার ওয়াটারফলস আরও অনেক কিছু আছে যেগুলো ভিডিওতে দেখেছি, সেই রুটটা আলাদা। যেহেতু ওই যে তিস্তা ড্যামের ওই বাস্ট হয়েছিল ওটা, সেই জন্য এখন অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। তো চলো সামনের দিকে যাই, দেখি কি আছে। এই যে এটা হচ্ছে ওয়াটারফলসটা, যাবো এখন ওখানটাতে, এই যে সিঁড়ি দিয়ে। ওই যে চলো ওই ওই ওপরটাতে উঠি, ওখান থেকে ভালো দেখা যাবে। যাবে ওই ওপরটাতে, বা নিচে বেশ ভালো ফটো তোলার জায়গা আছে। मिले हैं नसीब से आएगा पर ये ठिकाना मैं तो तेरे नाल ही रहना जी हर गम तेरे सहना जी जो जग से कहा ना जाए मुझको बस तुझसे कहना जी नज़्म नज़्म सा में रास्ता की भेगे গেছে এখানে पे ठहर जा मैं ख्वाब ख्वाब सा तेरी। তো আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ যে পাশ দিয়ে কিন্তু পুরোপুরি রাস্তাটা ভাঙা। বুঝতেই পারছিলাম যে অক্টোবরের সেই ঘটনাটার জন্যই এখন অবধি রাস্তায় কাজ চলছে। আর জানতামও যে রাস্তাটা একটু খারাপ পাবো। তো এই জায়গাটার রাস্তাটা খুব খারাপ ছিল, তবে খুব একটা ভয় পাইনি। আর সামনে তো মানে কি যে হবে কে জানে, এরম ভাবছিলাম। আর এই দেখো নদীটা বয়ে যাচ্ছে এখান দিয়ে, দুপাশ দিয়ে পুরোপুরি ভাঙা। আমরা এখন দাঁড়িয়েছি এখানে লাঞ্চ করার জন্য। পিয়াজি খাবি না তাহলে একদমই? বেচারা গাড়ি চড়তে পারে না একদম, খেলেই আবার উল্টি করে দেবে। সকালবেলা খেতে এসে ব্যাস উঠে পাটলে দিয়েছে। তো চলো ভেতরে যাই, দেখি কি আছে। এই লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্ট সমস্ত কিছু কিন্তু নর্থ সিকিম প্যাকেজের সাথে ইনক্লুডিংই থাকে। গাড়ির ড্রাইভার ঠিক একটা হোটেলে দাঁড় করিয়ে আর কি খাইয়ে দেয়। এই যে আজকে লাঞ্চ নিয়ে চলে এসেছি। এখানে চিকেন অথবা এগ অপশান ছিল। সকালে যেহেতু এগ দিয়ে ব্রেকফাস্ট করেছি, ওই জন্য এখন চিকেন নিয়ে নিলাম। দেখি এখানে কেমন করেছে। লাঞ্চ করে এসে বাইরে থেকে দেখছি ওই যে দূরে কি সুন্দর দেখা যাচ্ছে, মাউন্টেনের ওপর বরফ জমে আছে। দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম, তবে ফোনে অতটা বোঝা যাচ্ছে না। লাঞ্চ করে এসে কিছুটা আসার পর এখানে দেখতে পাচ্ছ একটু দাঁড়াতে হয়েছিল অনেকক্ষণই সমস্ত গাড়িগুলোকেই। তো এত দূর পর্যন্ত কিন্তু রাস্তা মোটামুটি ভালো ছিল, মানে কিছু কিছু জায়গায় ভাঙা ছিল, তবে ভয় লাগেনি। এরপরেই কিন্তু অ্যাডভেঞ্চার শুরু। তো এই যে এখন বাজে 3:45, আর এখানে এখন লাইন দিতে হবে, কারণ এদিকে নাকি 4টে না বাজলে কোনো গাড়ি ঢুকতে দেবে না টুরিস্টের। সেই জন্য দেখো পুরো লাইন পড়ে গেছে পরপর পরপর পরপর। আর এখান থেকে এই যে ভিউটা খুব সুন্দর। তো এইবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর দেখতে পাচ্ছ ওই দেখো লাইন দিয়ে দিয়ে সমস্ত গাড়ি আসছে।
আর তোমরা বুঝতে পারছো হয়তো যে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির কারণেই আমাদের আরও ভয় বেড়ে গেছিলো। কারণ সত্যি কথা বলতে না, এখানে কোনো রাস্তা নেই, মানে কোনো যে পিচের রাস্তা সেটা সমস্ত ভেঙে চলে গেছে। জাস্ট এখানে মাটি দিয়ে দিয়ে রাস্তা মতো করা হয়েছে যাতে নর্থ সিকিমের লাচুং পাড়টা খোলে। এখনও কিন্তু লাচেন বন্ধ। আর এই যে বৃষ্টিটা পড়ছে, রাস্তাটা যে পরিমাণ স্লিপ হচ্ছে, যেহেতু মাটির ফেলা, একটুখানি চাকা স্লিপ করলেই মানে কি বলবো। আর তোমরা দেখে বুঝতেই পারছো যেখানে কোনো গার্ডও নেই রাস্তার পাশে, তো কি ভয়ঙ্কর। এখানে তো রাস্তাই নেই, এরকম শুধু খোঁড়া খোঁড়া খানিকটা পাথর, সমস্ত কিছু এর ওপর দিয়েই সমস্ত গাড়িগুলো যাচ্ছে। আর মেনলি আমার যেই জায়গাটায় ভয় লেগেছিলো, এই জায়গাটা দাঁড়িয়ে আছি আর একটু সামনেই, যেহেতু বৃষ্টি হয়েছিল না, রাস্তা প্রচণ্ড স্লিপ ছিল। অনেক আছে যারা বাইক নিয়ে রাইড করে, তো ওখানে তো মানে কয়েকটা বাইক পড়েও গেছিলো, মানে চোখের সামনে এসব দেখে সিরিয়াসলি বলছি। ওই দেখো, দেখতে পাচ্ছ ওই দূরে যেখানে গাড়িগুলো উঠছে, খুব স্লোলি উঠছে, কারণ ওখানে এত স্লিপ, মানে বৃষ্টির কারণে আরোই স্লিপ হয়ে গেছিলো। তো প্রচণ্ড ভয় পেয়েছিলাম। আর যারা এখন ভাবছো যে নর্থ সিকিম যাবে, যারা অ্যাডভেঞ্চার ভালোবাসো শুধু তারাই যাও। যারা অ্যাডভেঞ্চার ভয় পাও বা যারা এইসব জিনিসগুলো দেখে ভয় পাও, তারা প্লিজ যেও না। সত্যি অনেক কিছুর সম্মুখীন হয়েছিলাম, খুব মানে টেনশানে ছিলাম। আবার সবথেকে টেনশন হচ্ছিলো যে কালকে আবার এই রাস্তা দিয়েই ফিরতে হবে। এখন তো তাও ওপর দিকে উঠছি, গাড়ি যতটা না স্লিপ কাটবে, যখন আমরা নিচের দিকে নামবো তখন আরও বেশি করে স্লিপ কাটবে। বাট বৃষ্টিটা যেন কালকে না হয় এটাই প্রে করছিলাম। আর এই দেখো, এখানে আমরা এখন একটা চেকিং পয়েন্টে চলে এসেছি। আর নর্থ সিকিমে কিন্তু প্লাস্টিক ব্যান, সে কারণে এখানে সমস্ত প্লাস্টিকের জলের বোতল বা যা কিছু সেগুলো সব ফেলে দিয়ে যেতে হয়। এই যে সেই অক্টোবরে যে তিস্তা রিভারটা, যেটা ড্যামটা বাস্ট করেছিল, সেই ধ্বংসস্তূপ, এইটা মানে এইটার জন্যই হচ্ছে এখনও লাচেন বন্ধ। আর এখানকার রাস্তাও খুব খারাপ, মানে বলে বোঝানো যাবে না, এতটাই খারাপ, মানে ভীষণ ভীষণ। এই যে সেই জায়গা, কি খারাপ লাগছে দেখে। জলের দেখ কেমন আওয়াজ, এগুলো সব ভেঙে চুরে সব কোথায় চলে গেছে কি। এই জায়গাটায় ছিল সেই ড্যামটা। ফোনে অতটা বোঝা যাচ্ছে না, এত গাছপালা, কিন্তু সামনাসামনি দেখে এত খারাপ লাগছে। আর এই দেখো ভিউটা, ওইখানে বরফ ভর্তি, বাট ফোনে হয়তো বোঝা যাচ্ছে না অতটা। এখন সন্ধে সন্ধে হয়ে গেছে আর আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি। তবে এই যে এই ধ্বংসস্তূপগুলো দেখে খুব খারাপ লাগছিল, কারণ যখন এইটা হয়েছিল অক্টোবর মাসে, তখন কত ট্যুরিস্ট এখানে ছিল, কত লোক মারা গেছে, কত হোটেল এভাবে ভেঙে পড়ে গেছে, মানে খুব খারাপই অবস্থা হয়ে গেছিলো। আমি সেই সময় অনেকের ভিডিও দেখেছিলাম যারা সিকিমে এসেছিল, তো সেগুলো সব মনে পড়ে যাচ্ছিলো। আর সত্যি কথা বলতে, নর্থ সিকিমের ড্রাইভার বা সিকিমের যে কোনো ড্রাইভার এত ভালো গাড়ি চালায়, হ্যাটস অফ, ওদের মানে কোনো তুলনাই হয় না। ওদের জন্যই এত ট্যুরিস্ট এখনও অবধি ঘুরতে যাচ্ছে এই সব জায়গা দিয়ে, খুব ভালো গাড়ি চালায়। এই যে আমরা এখন ফাইনালি পৌঁছেছি, গাড়ি থেকে নামলাম, আর ওই যে দূরে পাহাড়ে দেখা যাচ্ছে কি সুন্দর লাইট জ্বলছে, বাট এত ঠান্ডা, এত ঠান্ডা, হ্যাঁ বহুত ঠান্ডা। আর এই যে ভেতরে ভেতরে ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে নাকি বুঝতে পারছি না, কারেন্ট আছে কি নেই। ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে নাকি ভেতরে। তো এই যে লাচেনে আমাদের হোটেলে চলে এসেছি, রুমে দুটো রুম হয়, এদিকে একটা, এই সরি দুটো বেড, একটা এই পাশে একটা ওপাশে, যেহেতু আমরা তিনজন, ওপাশে একজনকার আর এপাশে দুজনকার। তো এই যে পিয়া দেখো শুয়ে পড়েছে এসেই, লাইটটা একদমই কম, যদিও এখানে এটাই স্বাভাবিক, কারণ প্রচণ্ড লোডশেডিং বা কারেন্ট থাকে না, এরকম হয়। এই হচ্ছে রুম, মোটামুটি আর কি গ্যাংটকের রুমের তুলনায়, তাই না। এখানে আবার দুটো করে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, মানে এটাতেও দুটো ব্ল্যাঙ্কেট আছে, ওটাতেও দুটো ব্ল্যাঙ্কেট আছে, মানে এত ঠান্ডা। এদিকে হচ্ছে টয়লেট, টয়লেটটাও ক্লিন আছে, টয়লেটের ভিতরে আর লাইটটা অন করে নিয়ে, এদিকে গিজারও আছে, সমস্ত কিছু ঠিকঠাকই, বাট এত ঠান্ডা যে মানে কথা বলতে পারছি না। এই দেখো, এখন আমি একটু ওয়েদারটা চেক করলাম, মানে 4 ডিগ্রি এখানে লাচুংয়ে, মানে এত ঠান্ডা ভাবা যাচ্ছে না। আমি এই ফার্স্ট টাইম এত ঠান্ডায় এলাম, বলো মা। আমরা মানে দার্জিলিংয়ে যখন ছিলাম তখন রাত্রিবেলার দিকে 9-8 নেমেছিল খুব জোর, তাও সেটা অনুভব করতে পারিনি, ঘুমিয়েছিলাম, 11 অবধি জানতাম। আর আজকে 4 ডিগ্রি।
তো এখন আমরা চলে এসেছি ডিনার করতে। আজকে তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে সকালবেলা আমরা যাব 0 পয়েন্ট। আর সেটার ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ নেক্সট ভিডিওতেই সেটা আসছে। তো ডিনারে ছিল ভাত, বাঁধাকপির একটা তরকারি, ডাল আর চিকেন, আর যে রুটি খাবে সেই রুটি। তো এটাই ছিল আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করতে কিন্তু ভুলো না। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।